সকলকে গুড ইভিনিং, প্রেজ দ্য লর্ড। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের বাইবেল স্টাডি ক্লাসে। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে অধীর আগ্রহী আছেন আমাদের বাইবেল স্টাডির জন্য। আসুন আমরা আমাদের বাইবেল স্টাডির আগে আমরা প্রার্থনা দিয়ে শুরু করি। রিখান দ্বারা বাসারা বাবা রিখান দ্বারা বাসারা বাবা বাসারা লিবারা বাকোরা মানতেরা লাকাবা লাজা বারা মান্দরা লিবারা বাজোকায়ারা মানতেরা লাকাবা লেজা খেরা মানতেরা লিব্রা বাজোরা লাকোরা মানতেরা লাকাবা লিবারা বাকোরা মানতেরা লিবারা বাজ। হালেলুয়া। মহান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আজকের সুন্দর দিনের জন্য। প্রভু, সুন্দর সময়ে তুমি আমাদেরকে বাক্য থেকে শেখার জন্য তুমি আমাদেরকে যুক্ত করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার বাক্য জীবন্ত কার্যকরী প্রভু, তোমার বাক্য সর্বদা আমাদের জীবনে কাজ করছে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই তুমি তোমার উপস্থিতি এখানে রয়েছে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা পবিত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা দুটি প্রশংসার গান দ্বারা আমরা ঈশ্বরের গৌরব করি। জন্মের দিন থেকে এই মুহূর্ত পর্যন্ত কেবল দেখেছি তোমার প্রেম ও বিশ্বস্ততা। জীবনের প্রতি পদক্ষেপে এবং প্রতি পরিস্থিতিতে তোমার মহান হাতের ছিল চালনা। আমার জন্মের দিন থেকে এই মুহূর্ত পর্যন্ত কেবল দেখেছি তোমার প্রেম ও বিশ্বস্ততা। জীবনের প্রতি পদক্ষেপে এবং প্রতি পরিস্থিতিতে তোমার মহান হাতের ছিল চালনা। আমি কৃতজ্ঞ, তুমি বিশ্বস্ত, হৃদয় আমার ভরেছ প্রেমে। আমি কৃতজ্ঞ, তুমি বিশ্বস্ত, হৃদয় আমার ভরেছ প্রেমে। আমি কৃতজ্ঞ। আমার জন্মের দিন থেকে এই মুহূর্ত পর্যন্ত কেবল দেখেছি তোমার প্রেম ও বিশ্বস্ততা। জীবনের প্রতি পদক্ষেপে এবং প্রতি পরিস্থিতিতে তোমার মহান হাতের ছিল চালনা। আমি কৃতজ্ঞ, তুমি বিশ্বস্ত, হৃদয় আমার ভরেছ প্রেমে। আমি কৃতজ্ঞ, তুমি
কৃতজ্ঞ কৃতজ্ঞ তুমি আমার প্রভু কৃতজ্ঞ তুমি আমায় চেনো কৃতজ্ঞ দিয়েছ পরিত্রাণ আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ তুমি আমার প্রভু কৃতজ্ঞ তুমি আমায় চেনো কৃতজ্ঞ দিয়েছ পরিত্রাণ আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ তুমি আমার কৃতজ্ঞ কৃতজ্ঞ তুমি আমার কৃতজ্ঞ কৃতজ্ঞ দিয়েছ পরিত্রাণ আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ তুমি আমার প্রভু কৃতজ্ঞ তুমি আমায় চেনো কৃতজ্ঞ দিয়েছ পরিত্রাণ আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ তুমি আমার প্রভু কৃতজ্ঞ তুমি আমায় চেনো কৃতজ্ঞ দিয়েছ পরিত্রাণ আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ তুমি আমার প্রভু কৃতজ্ঞ তুমি আমায় চেনো কৃতজ্ঞ দিয়েছ পরিত্রাণ আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ তুমি আমার প্রভু কৃতজ্ঞ কৃতজ্ঞ দিয়েছ পরিত্রাণ আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ তুমি বিশ্বস্ত হৃদয় আমার ভরেছ প্রেমে আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ তুমি বিশ্বস্ত হৃদয় আমার ভরেছ প্রেমে আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ তুমি বিশ্বস্ত হৃদয় আমার ভরেছ প্রেমে আমি কৃতজ্ঞ হৃদয় আমার ভরেছ প্রেমে আমি কৃতজ্ঞ ও আমি কৃতজ্ঞ La zokara bastera libara bazokara lakaba rababara mandera libara bazokara lako libra bastora lakora mandera lakaba libara bazora lakoya mandora lakaba rababara bazikara mandera libara bandora
बुद्धि में न मानव जन्मा, एक वंश नया, एक जाति अमर, पवित्र और चिरयुवा, एक था सीमित राष्ट्र, तेजस्वी प्रजा प्रभु के घर के, जो वचन के प्रकाश में चलते, सहभागी कृपा के आपके, हम महिमा है आपकी। आप है मसीह, आप पहले जन्मे मुर्दों में से, राजकुमार धरती के शासकों के, बुद्धि है अब परमेश्वर के, हमारी दिल की सुकून। आप है प्रभु दया कृपा के, हमारी अनोखी खुशी, चमकते हम आनंद से। आप है मसीह, आप पहले जन्मे मुर्दों में से, राजकुमार धरती के शासकों के, बुद्धि है अब परमेश्वर के, हमारी दिल की सुकून, हमारी दिल की सुकून। आप है प्रभु दया कृपा के, हमारी अनोखी खुशी, चमकते हम आनंद से। महान और है अनंत वफादारी आपकी, और है असीम आपकी कृपा, आपके निर्णय बुद्धि से भरे, आपकी सत्य निष्ठा अटल। आप सबसे सुंदर प्रभु महान, परिपूर्णता सब चीजों के, आप पवित्र अति पवित्र। आप है मसीह, आप पहले जन्मे मुर्दों में से, राजकुमार धरती के शासकों के, बुद्धि है आप परमेश्वर के, हमारे दिल की सुकून, हमारे दिल की सुकून। आप है प्रभु दया कृपा के, हमारी अनोखी खुशी, चमकते हम आनंद से। आप है मसीह, आप पहले जन्मे मुर्दों में से, राजकुमार धरती के शासकों के, बुद्धि है आप परमेश्वर के, हमारी दिल की सुकून। आप है प्रभु दया कृपा के, हमारी अनोखी खुशी, चमकते हम आनंद से। हम कहते प्रभु आप महान, हम कहते प्रभु आप महान, हम कहते प्रभु आप महान, हम कहते प्रभु आप महान। তুমি মহান ঈশ্বর, তুমি মহান, তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি পরাক্রমশালী ঈশ্বর। ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই পিতা তোমার একমাত্র পুত্রের জন্য, ধন্যবাদ দিই তার ক্রুসিফিকশনের জন্য, তার বলিদানের জন্য তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই তোমার পবিত্র রক্তের জন্য,
ধন্যবাদ দিই তোমার পুনরুত্থানের জন্য। ধন্যবাদ দিই, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সকল প্রার্থনা আমাদের জীবিত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। প্রত্যেককে থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তী আমরা বাইবেল স্টাডির দিকে যাব, আপনারা প্রত্যেকে প্রস্তুত হন। প্রেজ দ্য লর্ড। আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমাদের এই বাইবেল স্টাডিতে। আর আসুন আমরা শুরু করার আগে প্রেয়ার করি। মহান ঈশ্বর, তোমার ধন্যবাদ দিই, তোমার বাক্যের জন্য ধন্যবাদ, তোমার সমস্ত আশীর্বাদের জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ দিই যে তুমি আমাদের তোমার আত্মা, পবিত্র আত্মাকে দিয়েছো আমাদের তোমার বাক্য বুঝিয়ে দেওয়ার জন্য। আর ধন্যবাদ দিই এই সময় পবিত্র আত্মার পরিচর্যা প্রত্যেকটা হৃদয় যারা এই বাক্য শুনবে তা হচ্ছে এখন, আর তার দ্বারা তারা ঈশ্বরের বাক্য বুঝতে পারবে। তাই জন্য তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ তোমার সকল আশীর্বাদের জন্য। এই সময় আমাদের হৃদয় ও মন তোমার পবিত্র বাক্যের জন্য খোলা আছে, প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। যেমন কি আপনারা অলরেডি জানেন যে আমরা ইয়ার অফ ম্যানিফেস্টেশনে এসে উপস্থিত। এটা হলো প্রকাশ প্রাপ্তির বছর। আর আমাদেরকে পাস্টার ক্রিস একটা জিনিস শিখিয়েছেন যে দ্য রেস ফর দ্য লাস্ট ম্যান। আর কিছু স্ক্রিপচার থেকেও তিনি দেখিয়েছিলেন যে কেন তিনি বলছেন দ্য রেস টু দ্য লাস্ট ম্যান, কারণ আমরা এখন অপেক্ষা করছি শেষ জন ব্যক্তির জন্য যে পরিত্রাণ পাবে, আর সে যে কেউ হতে পারে। বাট যখন আমরা কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করি, স্পেশালি যেমন র্যাপচার, অনেকে তা মানতে চায় না বা অনেকে মানতে পারে না। আর আমি এখানে অবিশ্বাসীদের কথা বলছি না, অনেক ক্ষেত্রে অনেক খ্রিস্ট বিশ্বাসীরাও এরম উপস্থিত রয়েছে যারা র্যাপচার বিশ্বাস করে না, বা তারা বিশ্বাস করে না যে এরম কিছু ঘটতে পারে। বাট আমাদের উদ্দেশ্য হওয়া উচিত না যে মানুষ কি বলে বা মানুষ কি মনে করে বা আমার বুদ্ধি কি বলে বা আমি কি মনে করি তার উপর আস্থা রাখা, বরং আমাদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ঈশ্বরের বাক্য যা তিনি আমাদের দিয়েছেন তার শাস্ত্রে, সেইটি নিজে থেকে দেখা আর সেখান থেকে বিশ্লেষণ করা যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আর যদি কখনো আমি নিজেকে এমন জায়গায় পাই যেখানে আমি দেখছি ঈশ্বরের বাক্য আর আমার চিন্তাধারা কনফ্লিক্ট করছে, এই নম্রতা আমাদের মধ্যে থাকা উচিত যাতে আমরা ঈশ্বরের বাক্যের কাছে মাথা নিচু করে বলি যে না, এটাই ঠিক, আর আমি আমার মনের নূতনীকরণ করলাম এটার দ্বারা, নাকি নিজের বুদ্ধিকে প্রয়োগ করা ঈশ্বরের বাক্যের উপর। এই কারণ আপনি অবজার্ভ করবেন আমরা যখন ঈশ্বরের বাক্য শেয়ার করি, আমরা একটা ছোট প্রার্থনা করি যেখানে আমরা বলি অতি নম্রতার সঙ্গে আমাদের হৃদয় মন খোলা আছে। এই কারণে, কারণ অনেক ক্ষেত্রে ঈশ্বর এমন এমন জিনিস আমাদের দেখান বা শেখান যা হয়তো আমাদের বুদ্ধির বাইরে, বাট সেখানেই প্রয়োজন আমাদের নম্রতা, যেখানে আমরা ঈশ্বরের বাক্যের সামনে মাথা নিচু করে বলতে পারি যে আমার অনুভূতি নয়, আমার চিন্তা ধারণা নয়, কিন্তু তোমার বাক্য আমার কাছে সত্য, আর তুমি যা দেখো সেটাই আমি দেখি, তোমার আলোয় আমি দেখি আলো। তো এনিওয়ে, আমি জানি আপনারা সকলে র্যাপচারে বিশ্বাস করেন। আর আজকে থেকে একটা নতুন বিষয় আমরা দেখব, মেবি 3টে পার্টে আমরা দেখব। আজকে হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন, এরপরে আমাদের 2টো সেশন হবে এটা নিয়ে। আর আমার বিষয়বস্তু হচ্ছে আফটার দ্য র্যাপচার, র্যাপচারের পরে। কারণ অনেক সময় যখন আমরা এই র্যাপচার নিয়ে আলোচনা করি বা অনেক সময় যখন র্যাপচার নিয়ে উৎসাহ দেখাই আর আমরা সেলিব্রেট করি যে আমরা র্যাপচারে যাব, অনেকে আপনারা হয়তো বুঝতে পারেন না যে কেন আমরা সেলিব্রেট করি। তো আমরা বাইবেল থেকে দেখব যে র্যাপচারের পর
অ্যাকচুয়ালি পৃথিবীতে কি ঘটতে চলেছে, আর তা সব আমাদের স্ক্রিপচারে তিনি আমাদের দিয়েছেন ক্লিয়ারলি। তিনি আমাদের জানিয়ে রেখেছেন কি কি ঘটতে চলেছে ঠিক র্যাপচারের পর। বাট র্যাপচারের পর যাওয়ার আগে আমাদের র্যাপচার নিয়ে কিছু জিনিস জানা প্রয়োজন। কারণ দেখুন, যে কেউ বলতে পারে র্যাপচার নেই, কোনো খ্রিস্টান বলতে পারে র্যাপচার নেই, কোনো খ্রিস্টান বলতে পারে র্যাপচার আছে। বাট কে কি বলে দরকার নেই, আমি ডাইরেক্ট বাইবেল থেকে আপনাদের সামনে কিছু অংশ দেখাতে চাই। আর আসুন আমরা একসাথে বাইবেল দেখি। আর যখন র্যাপচার নিয়ে আলোচনা করি আমরা প্রথম থিসসলুনিকীয় 4 প্রথমে যাই। তো প্রথম থিসসলুনিকীয় 4 আর তার 13 পদ থেকে আমি পড়তে চাই আপনাদের সামনে। দেখুন বাইবেল কি বলে। 1 Thessalonians chapter 4 verse 13, প্রথম থিসসলুনিকীয় তার 4 অধ্যায় 13 পদ। সাধু পৌল এই কথা বলছেন থিসসলুনিকীয় মণ্ডলীকে। কিন্তু হে ভাতৃগণ, আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই জন্য অন্য সকলের মতো তোমরা দুঃখার্ত না হও। তো এখানে বলছে যারা খ্রিস্টে মারা যায়, খ্রিস্টে নিদ্রাগত হয়, তাদের ব্যাপারে বলছে যে আমি চাই যে তাদের ব্যাপারে তোমরা অজ্ঞাত না থাকো, যাতে যারা বিশ্বাস করে না, মানে যাদের প্রত্যাশা নেই, তাদের মতো তোমরা দুঃখার্ত হও। তার মানে কি বলছেন জানেন? অ্যাকচুয়ালি তিনি বলছেন কোনো ব্যক্তি যে খ্রিস্টে রয়েছে তার মারা যাওয়ায় বা তার চলে যাওয়া, অ্যাকচুয়ালি মারা যাওয়ার টার্মটা ব্যবহার করতে হচ্ছে টু বি ক্লিয়ার। কারণ বাইবেল অনেক সময় দেখবেন এটাকে নিদ্রাগত হওয়া বলার বিশেষ একটা কারণে। কারণ যে নিদ্রায় যায় সে আবার ওঠে, যে ঘুমায় সে আবার জাগে। আর তাই জন্যই বাইবেল ঘুমানো ব্যবহার করে অনেক ক্ষেত্রে। ইনফ্যাক্ট যখন স্টিফেনকে পাথর মেরে ফেলা হচ্ছিল, আপনি দেখবেন বাইবেলে কী বলেন, স্টিফেন মারা গেল, স্টিফেন নিদ্রাগত হলো। অনেক ক্ষেত্রে আপনি দেখবেন এরকম ছোট ছোট জায়গায় বাইবেল যখন খ্রিশ্চানদের নিয়ে কথা বলে এই ইস্যুতে, সে নিদ্রাগত কথাটা ব্যবহার করে। আর তার পবিত্র আত্মার উদ্দেশ্য হলো এই, আমাদের বোঝানো যে খ্রিশ্চানরা মরে না, ঘুমায়, কারণ তাদের জাগারও সময় আছে। একটা বিষয় ছিল যা অ্যাকচুয়ালি আমি 1 জানুয়ারির থেকে আমি নিজের মধ্যে রেখেছিলাম আর শেয়ার করিনি, বাট মেবি শেয়ার করা দরকার রয়েছে আপনাদের সঙ্গে। এই বছর হলো প্রকাশ প্রাপ্তির বছর, দ্য ইয়ার অফ ম্যানিফেস্টেশন, যেমন আমাদের বলা হয়েছে। আর আমরা এটা নিয়ে প্রার্থনাও করব, অবশ্যই প্রেয়ার করব। আর আমি কাউকে ভয় দেখাচ্ছি না বা কাউকে আমি চাইছি না কেউ ঘাবড়ে যাক, এটা নিয়ে কোনো চিন্তা নেই। কারণ পুরোটা আমার কথা শুনবেন আর তারপরে আপনি চিন্তা করবেন এই বিষয়টা নিয়ে, পুরোটা শুনবেন। তাই জন্য বললাম পুরোটা। এই বছরে অনেক আমি চেষ্টা করছি ভালোভাবে প্রেজেন্ট করবা। আমি অ্যাকচুয়ালি মাথার মধ্যে তৈরি করছি যে কিভাবে প্রপারলি এই বিষয়টা আপনাদের কাছে প্রেজেন্ট করা যায়। বাট কিছু বিশিষ্ট বা কি বলবো, এমন লোকেদের যাদের আপনি চেনেন, আমাদের খ্রিশ্চানিটিতে বিশিষ্ট লোকেদের কেউ তারা দে উইল পাস অন টু গ্লোরি। এই বছরে তারা প্রভুর সাথে বিরাজ করার জন্য তারা চলে যাবে। এবার কেউ ভাবছেন পাস্টার এরকম কথা কেন বলছেন বা এটা অশুভ কথা। না, ঠিক, কারণ এখানে আপনি দেখলেন বাইবেলে লেখা রয়েছে যে হে ভাতৃগণ, আমরা চাই না যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্ত না হও। তিনি বলতে চাইছেন যে একটা খ্রিশ্চানের মৃত্যুতে কারোর দুঃখ পাওয়া উচিত না। যখন একটা খ্রিশ্চান যখন সে নিদ্রাগত হয় তার দুঃখ পাওয়া উচিত না, কারণ
সে অ্যাকচুয়ালি যা বাইবেল বলেছে সেটাই, সে নিদ্রাগত হয়। তাদের প্রত্যাশা, আর যাদের প্রত্যাশা নেই তারা মারা যায়, কিন্তু খ্রিস্টান যাদের প্রত্যাশা আছে তারা নিদ্রাগত হয়। কেউ অ্যালার্মড হবেন না, কেউ কনসার্নড হবেন না, কেউ ভাববেন না আমার ঘরে কেউ মারা যাবে, আমার ঘরে কেউ মারা যাবে না। আমি আপনার ঘরের কথা বলিনি, আমি সেই কারোর কথা বলিনি, সেই বিশ্বাসীদের কথা বা সেই ব্যক্তিগুলোর কথা যারা খ্রিস্টের কাজে যুক্ত আছে আর যারা অনন্ত জীবন বিশ্বাস করে, যারা ঈশ্বরের বাক্য অনুযায়ী চলছে, আমি তাদের কারোর কথা বলিনি। এটা তাদের মধ্যে, তাদেরকে ইনক্লুড করে না। ওকে, সো ডোন্ট বি অ্যালার্মড, এটা নিয়ে অ্যালার্মড হবেন না। আর যেমন ঈশ্বর আমাদের গাইড করবেন অন্যদের জন্য প্রেয়ার করা, আমরা অবশ্যই প্রেয়ার করে যাব, বাট জাস্ট আপনাকে আগে থেকে বলে রাখলাম, এ বিষয়ে আরও পরে আমি আপনাদের কিছু শেয়ার করব, গড উইলিং। এনিওয়ে, আমরা দেখি তারপরে 14 পদ। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপ তাহার সহিত আনায়ন করিবেন। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি। এবার শুনুন মন দিয়ে, সাধু পৌল বলছেন না আমার নিজের জাজমেন্ট দিচ্ছি, কারণ অনেক ক্ষেত্রে তিনি উল্লেখ করে দিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যেখানে তিনি স্পেসিফিক্যালি ক্লিয়ার করেছেন এটা ঈশ্বরের আদেশ নয়, আমি তোমাদের বলছি। এই ক্ষেত্রে তিনি বলছেন প্রভুর বাক্য দ্বারা তোমাদের বলছি, মানে এটা সাধু পৌলের নিজস্ব বিচার নয়। তিনি বলছেন প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে আমরা যারা জীবিত আছি, যারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোনো ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। এবার দেখুন 16 পদ। কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। তার মানে এখানে খ্রিস্টের আসার কথা বলছে। এবার অনেক খ্রিস্টান এটাকে বলে যিশুর দ্বিতীয় আগমনের কথা। ওয়াচ, ভালো করে দেখুন। তো এই ভার্সে ক্লিয়ার যে খ্রিস্ট নেবে আসছেন, এটা ঘটবে। আচ্ছা, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। 17 পদ দেখুন। পরে আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহার সহিত মেঘযোগে নিত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অবজার্ভ করুন, প্রথমে বললেন খ্রিস্ট নামবেন, 17 পদে বললেন আমরা যারা জীবিত আছি আমরা তাহার সহিত মেঘযোগে নিত হইব, আমাদের তুলে নেওয়া হবে, আমরা মেঘে যাব। খ্রিস্ট আসবেন, আমরা যাব। তার মানে এখানে যখন বলছে যে আমরা প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত মেঘযোগে নিতে হইব, তার মানে তিনি বলছেন খ্রিস্ট যখন আসছেন তিনি পৃথিবী ছোবেন না, তিনি পৃথিবীতে আসছেন না। যদি তিনি পৃথিবীতে আসছেন আমরা মেঘে যাব কেন? তার মানে তিনি নিচে আসছেন মেঘযোগ অবধি, যেখানে মেঘ আছে, মাঝ আকাশ যাকে বলে, সেই অবধি। আর আমরা এই পৃথিবী ছেড়ে তার সঙ্গে মিলিত হব। এটা কখনো দ্বিতীয় আগমন হতে পারে না, কারণ দ্বিতীয় আগমনে একটা জিনিস অবজার্ভ করবেন, যখন যিশু যখন স্বর্গারোহণ করেছিলেন, শিষ্যেরা ওপরের দিকে বিস্ময় তারা তাকিয়েছিলেন, তখন স্বর্গদূতেরা তাদের দেখা দেয় আর তাদের বলে এই যিশুকে যেমন তোমরা দেখলে যেতে, একইভাবে তিনি আবার ফেরত আসবেন। তিনি কোথা থেকে গেছিলেন? পৃথিবী থেকে। আর সেই স্বর্গদূতরা বলছে তিনি একইভাবে ফেরত আসবেন। কোথায়? সেম পৃথিবীতে। ইনফ্যাক্ট যিশু যে স্পট থেকে স্বর্গারোহণ করেছিলেন সেই একই স্পটে তার দ্বিতীয় আগমনও হবে, তিনি সেখানেই ফেরত আসবেন। তাহলে এইটা কার কথা বলছে? যেখানে বলছে আমরা প্রভুর সঙ্গে মেঘযোগে নিত হইব, এটা কখনো দ্বিতীয় আগমন হতে পারে না, কারণ এখানে তিনি পৃথিবীতে আসছেন না, ইনি মাঝ আকাশে আসছেন। দিস ইজ দ্য র্যাপচার, এটাই হলো র্যাপচার। প্রিয় ভাই বোন, আপনাদের বলে কেউ না ভুলাক আপনাকে, কোনো প্রচারক কেউ আপনাকে না ভুলাক। ঈশ্বরের বাক্য ক্লিয়ার এটা নিয়ে।
যে আমরা মেঘযোগে তার সঙ্গে নিতে হইব, আর তারপর দেখুন আমরা চিরকাল তার সঙ্গে এইরূপ সতত প্রভুর সঙ্গে থাকিব। আর তারপরে 18 পদে বলছে, অতএব তোমরা এই সকল কথা বলে একজন অন্যকে সান্ত্বনা দাও। মানে তিনি বলছেন এটা আমাদের সান্ত্বনার বাক্য, এটাই আমাদের এই পৃথিবীতে সান্ত্বনা, কমফর্ট। যে আমরা যখন র্যাপচার নিয়ে আলোচনা করি, দিস ইজ আ কমফর্ট। তার মানে আমরা যখন র্যাপচার নিয়ে কথা বলি, এক্সাইটেড হই, বাইবেলে লেখা রয়েছে ইট ইজ আ কমফর্ট আমাদের জন্য। কারা ভয় পায় বা কারা অ্যাভয়েড করে র্যাপচার? অ্যাভয়েড করে মূলত দুইজন, এক যারা ভয় পায়, আর দুই যারা অবিশ্বাস করে ম্যাটারটাকে পুরোটাই। কারণ অনেকে বিশ্বাস করতে চায় না, কারণ তাদের মনে একটা ভয় আছে, আমি যদি না যাই তার চেয়ে বিশ্বাস না করা ভালো। আর আরেকজন যারা প্রথম থেকেই মনে করে না এটা নেই, তো তাদের ভয় দূরের কথা, তার পুরোটাই রিজেক্ট করে। বাট না, এখানে রয়েছে র্যাপচারের কথা। র্যাপচার অবশ্যই হবেই হবে। আপনাকে বাইবেল থেকে আরেকটা জায়গা দেখাই, কারণ যখন আমাদের পাস্টার ক্রিস তিনি লাস্ট ম্যান এরম একটা কথা তিনি বলেছিলেন, তা তিনি কেন বলেছিলেন সেইটা আপনাকে দেখাতে চাই। রোমিও তার 11 অধ্যায়ে আমরা দেখি, রোমিও 11 অধ্যায় তার 25 পদ। রোমান্স চ্যাপ্টার 11 ভার্স 25 দেখুন, কারণ ভাতৃগণ তোমরা যেন নিজেদের জ্ঞানে বুদ্ধিমান না হও, এই জন্য আমি ইচ্ছা করি না যে তোমরা এই নিগূঢ়তত্ত্ব অজ্ঞাত থাকো যে কতক পরিমাণে ইসরায়েলের কঠিনতা ঘটিয়াছে, যে পর্যন্ত পরজাতীয়দের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে। পরজাতীয়দের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে, তার মানে বাইবেল আমাদের জানায় দুটো জিনিস, একটা হলো পূর্ব সংখ্যা, আর দ্বিতীয় হলো পরজাতীয়দের মধ্যে এদের প্রবেশ করা। তার মানে ঈশ্বরের কাছে একটা কাউন্ট আছে, নাম্বার আছে, প্রত্যেকটা ব্যক্তি যারা এই রাজ্যে প্রবেশ করে তাদের। আর তার কাছে রেকর্ড আছে যে এই অবধি কতজন চার্চ নামক এই অপূর্ব বডিতে যুক্ত হয়েছে সারা পৃথিবী থেকে। তার কাছে কাউন্ট আছে, তিনি জানেন। আর প্রতিনিয়ত সেই কাউন্টটা আপডেট হচ্ছে, কারণ প্রতিনিয়ত কেউ না কেউ পরিত্রাণ পাচ্ছে, সেই কাউন্টটা বাড়তে থাকছে। আর ঈশ্বরের কাছে একটা পূর্ণ সংখ্যা আছে, যার উল্লেখ বাইবেল, যে সংখ্যাটার কথা বাইবেল প্রকাশ করেছে আমাদের কাছে। মানে এই যে প্রতিদিন লোকেরা সুসমাচার গ্রহণ করছে, প্রতিদিন লোকেরা প্রবেশ করছে এই রাজ্যে, ঈশ্বর অপেক্ষা করছেন পরজাতীয়দের মধ্যে যারা প্রবেশ করছে সেই নাম্বারটা কখন ম্যাচ করবে সেই পূর্ণ সংখ্যার থেকে। যখনই ওই নাম্বারটা মিট হবে, তখন আপনার মনে হয় কি হবে? আমি আপনাদের বলতে চাই, যে মুহূর্তে যে লাস্ট ব্যক্তি ওই নাম্বারটার আগে, যে শেষ ব্যক্তি যখন বলবে যিশুই আমার প্রভু, সেই মুহূর্তেই র্যাপচার হবে, সেই মুহূর্তেই। আপনাদের বলি কেন? যদি র্যাপচার না হয় ওই নাম্বারটা বেড়ে যাবে, কারণ খ্রিস্টানরা সারা পৃথিবীতে এই মুহূর্তে প্রচণ্ড হার্ডওয়ার্ক করছে গসপেল নিয়ে সারা পৃথিবীতে। আর সারা পৃথিবীতে গসপেল ছড়িয়ে যাচ্ছে, আর প্রতিদিন বহু সংখ্যার মানুষ এই রাজ্যে প্রবেশ করছে। যে লাস্ট ব্যক্তিটা এই রাজ্যে প্রবেশ করবে, তারপরে যদি 1 সেকেন্ডও যদি অপেক্ষা করা হয়, ঈশ্বর যদি তুড়ি না বাজায়, কেউ না কেউ কারোর না কারোর কাছে কোনো না কোনো খ্রিস্টান পৌঁছে তাকেও এই রাজ্যে সে প্রবেশ করিয়ে দেবে। কিন্তু ঈশ্বরের কাছে একটা পূর্ণ সংখ্যা আছে আর নাম্বার, আর তিনি অপেক্ষা করছেন ওই নাম্বারটার। ওই নাম্বারটা যখন ফুলফিল হয়ে যাবে, তার 1 সেকেন্ডও ওয়েট করা সম্ভব হবে না, কারণ
ওয়েট করা মানেই তার সংখ্যাটা বেড়ে যাওয়া, আর সেটা কখনো সম্ভব না। তার মানে যখন পাস্টার ক্রিস বলছেন যে সেই লাস্ট ম্যানের রেস এখন চলছে, যে মুহূর্তে ওই শেষ ব্যক্তিটা বলবে যিশুই আমার প্রভু আর পরিত্রাণ গ্রহণ করবে, ঈশ্বরকে সঙ্গে সঙ্গে মণ্ডলীকে সরিয়ে নিতে হবে এই পৃথিবী থেকে, নয়তো ওই সংখ্যাটা হ্যাম্পার করবে। এবার আপনাকে বাইবেল থেকে জাস্ট একটা ঘটনা দেখাবো আজকের জন্য, আর তারপরে আমরা ক্লোজ করব ফর টুডে। বাট আমরা একটা কেস স্টাডি করব, আর আমরা নেব নোহের ঘটনা, নোয়া। আপনাকে নোহের ব্যাপারে আগে দেখাই বাইবেল কি বলে নূতন নিয়মে। আপনি বলবেন নোহ তো পুরাতন নিয়মে আছে, রাইট? আপনি অবাক হয়ে যাবেন নোহের বিবরণ কতবার উল্লেখ নূতন নিয়মে আছে। আপনাকে পিতর নোহকে নিয়ে কি বলেছেন সেটা দেখাতে চাই। প্রথম পিতর 3 অধ্যায় 20 পদ। ইনফ্যাক্ট পিতরের যে দুটো পত্র আছে, দুটো পিতরেই ঈশ্বর পিতরের দ্বারা নোহকে উল্লেখ করেছেন। সামহাও পিতর নোহকে পছন্দ করতেন বা কি জানি না, বাট নোহের কথা তিনি উল্লেখ করেছেন। প্রথম পিতর 3 অধ্যায় 20 পদ দেখুন, 1 Peter 3:20। প্রথম পিতর 3 অধ্যায় 20 পদ আমি পড়ছি। যাহারা পূর্বকালে নোহের সময় জাহাজে প্রস্তুত হইতে হইতে যখন ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা বিলম্ব করিতেছিল। কিছু অবজার্ভ করলেন? ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা বিলম্ব করছিল। আচ্ছা, বিলম্ব করছিল মানে, বিলম্ব মানে কি? ওয়েট। আচ্ছা, আগে পড়ে নি। যাহারা পূর্বকালে নোহের সময় জাহাজে প্রস্তুত হইতে হইতে যখন ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা বিলম্ব হইতেছিল, তখন তাহারা অবাধ্য ছিল। সেই জাহাজে অল্প লোক অর্থাৎ 8টি প্রাণ জল দ্বারা রক্ষা পাইয়াছিল। দুটো জিনিস অবজার্ভ করুন, বিলম্ব 8। আচ্ছা, দ্বিতীয় পিতরে যান। আগে দ্বিতীয় পিতর আপনাকে দেখাই, 2 পিটার। দ্বিতীয় পিতর 2 অধ্যায়। চার থেকে পড়ছি। দ্বিতীয় পিতর 2 অধ্যায়, 2 Peter 2:4। কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন। আর তিনি পুরাতন জগতের প্রতি মমতা করেন নাই, কিন্তু যখন ভক্তিহীনদের জগতে জলপ্লাবন আনিলেন, তখন আর 7 জনের সহিত ধার্মিকতার প্রচারক নোহকে রক্ষা করিলেন। আর সদম ও গমরা নগর ভস্মীভূত করিয়া উৎপাটন রূপ দণ্ড দিলেন। যাহারা ভক্তি বিরুদ্ধ আচরণ করিবে তাহাদের দৃষ্টান্ত স্বরূপ করিলেন। আর সেই ধার্মিক লোককে উদ্ধার করিলেন, যিনি ধর্মহীনদের স্বৈরাচারে ক্লিষ্ট হইতেন। অর্থাৎ লোটের কথা বলছে 8 পদ। কেননা সেই ধার্মিক ব্যক্তি তাহাদের মধ্যে বাস করিতে করিতে দেখিয়া শুনিয়া তাহাদের অধর্ম কার্য প্রযুক্ত দিন দিন আপন ধর্মশীল প্রাণকে যাতনা দিতেন। ইহাতে জানি, 9 পদ দেখুন, প্রভু ভক্তদিগকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে এবং অধার্মিককে দণ্ডাধীনে বিচার দিনের জন্য রাখিতে জানেন। মানে তিনি বলছেন ঈশ্বর ভক্তদিগকে উদ্ধার করতে আর অধার্মিককে বিচারের জন্য রাখতে তিনি জানেন। বাট এখানেও আপনি দেখলেন নোহের উল্লেখ করা রয়েছে, যে পরিত্রাণ পেয়েছিল 7 জনের সঙ্গে, সেই উল্লেখ এখানে রয়েছে। আর বলেছিল নোহকে ঈশ্বর রক্ষা করেছেন কোথা থেকে? বিচার থেকে। কারেক্ট। তো বিচার আপনি জানেন পৃথিবীর ওপর আসছে, আর এই বিচার থেকে রক্ষা পাওয়াই হচ্ছে র্যাপচার, যেখানে ঈশ্বর প্রভু যিশুর দ্বারা মণ্ডলীকে সরিয়ে নেবেন। যেভাবে তিনি জলপ্লাবন থেকে নোহকে ওই জাহাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। জাহাজ তাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল না, বাট জাহাজ তাদের একটা টেম্পোরারি সলিউশন ছিল, আর সেইখানে তারা রক্ষা পেয়েছিল।
আরেকটা জিনিস অবজার্ভ করুন, আদি পুস্তক 7 অধ্যায়, একবার আপনাকে দেখাই সেই ঘটনাটা যেখানে জলপ্লাবন ঘটেছিল। তো বাইবেল থেকে দেখুন জেনেসিস চ্যাপ্টার 7, আদি পুস্তক তার 7 অধ্যায় 6 পদ থেকে আমি পড়ছি। নোহের 600 বৎসর বয়সে পৃথিবীতে জলপ্লাবন হইল। জলপ্লাবনের অপেক্ষাতে নোহ ও তাহার পুত্রগণ এবং তাহার স্ত্রী ও পুত্রবধূগণ জাহাজে প্রবেশ করিলেন। নোহের প্রতি ঈশ্বরের আজ্ঞা অনুসারে সূচি অসুচি পশুর এবং পক্ষীর ও ভূমিতে গমনশীল যাবতীয় জীবের স্ত্রী পুরুষ জোড়া জোড়া জাহাজে নোহের নিকটে প্রবেশ করিল। পরে সেই 7 দিন গত হইলে পৃথিবীতে জলপ্লাবন হইল। নোহের বয়সের 600 বৎসরের দ্বিতীয় মাসের সপ্তদশ দিনে মহাজলধির সমস্ত উনুই ভাঙিয়া গেল এবং আকাশের বাতায়ন সকল মুক্ত হইল। তাহাতে পৃথিবী 40 দিবারাত্র মহাবৃষ্টি হইল। সেই দিন নোহ এবং শেম, হাম ও জাফত নামে নোহের পুত্রগণ এবং তাহাদের সহিত নোহের স্ত্রী ও 3 জন পুত্রবধূ জাহাজে প্রবেশ করিলেন। সেই দিন 14 পদ, আর তাহাদের সহিত সর্বজাতীয় বন্য পশু, সর্বজাতীয় গৃহপালিত পশু, সর্বজাতীয় ভূচর সরীসৃপ জীব, সর্বজাতীয় পক্ষী, সর্বজাতীয় খেচর, প্রাণবায়ু বিশিষ্ট সর্বপ্রকার জীবজন্তু জোড়া জোড়া জাহাজে নোহের নিকটে প্রবেশ করিল। ফলত তাহার প্রতি ঈশ্বরের আজ্ঞানুসারে সমস্ত প্রাণী স্ত্রী পুরুষ প্রবেশ করিল। পরে সদাপ্রভু তাহার পশ্চাতে দ্বার বদ্ধ করিলেন। 17 পদ, আর 40 দিন পর্যন্ত পৃথিবীতে জলপ্লাবন হইল। তাহাতে জল বৃদ্ধি পাওয়া জাহাজ ভাসাইলে তাহা মৃত্তিকা ছাড়িয়া উঠিল। কিছু অবজার্ভ করলেন? বৃষ্টি কবে নেমেছিল? যেই দিন নোহের ফুল ফ্যামিলি প্রবেশ করেছিল সেই মুহূর্তেই বিচার শুরু হয়েছিল। তার মানে বিচারের জন্য তিনি জাস্ট অপেক্ষা করছিলেন নোয়ের ঢুকে যাওয়া। যে মুহূর্তে শেষ ব্যক্তিটা জাহাজে প্রবেশ করেছিল 8 জন, 8 ছিল তার সংখ্যা নোহের জন্য 8, আর 8 জনের লাস্ট যে 8 ব্যক্তিটা যখনই প্রবেশ করেছিল সেই দিন বিচার শুরু হয়েছিল। আপনাদের কটা জিনিস বাইবেল থেকে দেখাই, সিগনিফিক্যান্ট জিনিস। আপনি দেখলেন পিতর, তিনি আমাদের বলেন, সাধু পিতর 2টো জিনিস উল্লেখ করলেন। একটা হলো ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা, যার জন্য তিনি ওয়েট করলেন, আর দ্বিতীয় হলো 8, যেটা একটু আগে আমরা পড়লাম 1 পিতর 3 অধ্যায় 20 থেকে, যেখানে দুটো টার্ম আমি বললাম আপনাকে মার্ক করতে। দীর্ঘ সহিষ্ণুতা বিলম্ব করিতেছিল, ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা বিলম্ব করিতেছিল, ওয়েট করছিলেন দীর্ঘ সহিষ্ণুতা। ইন হিজ পেশেন্স হি ওয়েটেড, বিলম্ব, আরেকটু টাইম। আর 8 জন প্রাণী রক্ষা পেয়েছিল। আমি কি বলছি? তার বিলম্ব করা, তার ওয়েট করা কি আপনাকে মনে করিয়ে দেয় না এক্সট্রা টাইম? বিলম্ব করা মানে কি? তিনি এক্সট্রা টাইম দিয়েছিলেন, ওয়েটেড। আর হাউ সিগনিফিক্যান্ট যে ঈশ্বরের দাস ঘোষণা করলেন যে আমরা এক্সট্রা টাইমে প্রবেশ করেছি। মানে আমরা তার এই অপেক্ষার মধ্যে প্রবেশ করেছি, যেখানে তিনি অপেক্ষা করছেন শেষ ব্যক্তিটা কখন প্রবেশ করবেন। আর আপনি কি অবজার্ভ করেছিলেন কমিউনিয়ন সানডে সার্ভিসে পাস্টার ক্রিস একটা স্টেটমেন্ট করেছিলেন, আমি আপনাকে মনে করাতে চাই যদি আপনি ওটা খেয়াল না করেন। তিনি বলেছিলেন, লেট আস গো আউট অ্যান্ড ফাইন্ড দ্য লাস্ট ম্যান দিস ইয়ার। তিনি বলেছেন আসো আমরা যাই আর শেষ ব্যক্তিটাকে এই বছরে খুঁজে বার করি। তার মানে কি? তিনি ইনডাইরেক্টলি বললেন যদি শেষ ব্যক্তিটা এই বছরে প্রবেশ করে তাহলে র্যাপচার ওই বছরে হবে। যদি শেষ ব্যক্তিটা এই বছরে প্রবেশ করে,
এবার কেউ কেউ ভাববেন এই এত কিছু কথা আপনাকে কেন বললাম, এত কিছু কথা আপনাকে বললাম এই সময়ের সিরিয়াসনেস বোঝানোর জন্য। আমরা একদম কাছে চলে এসেছি চার্চ এজ, এই পর্বটা শেষ হওয়ার। র্যাপচার হবে বাইবেল অনুযায়ী, আর আপনাকে বলতে পারি তার যে কোনো সময় হতে পারে। আর আপনাদের বলেছি, অনেকে প্রশ্ন করে র্যাপচারে কে যাবে, আমি বারে বারে রিপিট করেছি, ইটস নট ডিফিকাল্ট, এটা কঠিন নয়, কঠিন না, খুব সিম্পল। যেমন ঈশ্বর আমাদের বলেছেন ঠিক তেমন যদি আমরা করি উই আর সেফ। ঈশ্বর কি বলেছেন? তিনি বলেছেন আমার সর্বপ্রথম নিবেদন এই, আর তারপর তিনি একটা লিস্ট দিয়েছিলেন যাদের জন্য তিনি বলেছেন এদের জন্য প্রার্থনা করো যেন তোমরা শান্তিতে বিরাজ করতে পারো। মানে প্রত্যেকটা খ্রিস্টানের দায়িত্ব হলো তার স্থান, তার দেশ, তার লিডার, দেশের লিডার, তাদের জন্য প্রেয়ার করা। প্রশ্ন, আপনি কি প্রার্থনা করেন রোজ তাদের জন্য? যদি আপনি প্রার্থনা করেন, যদি আপনার মধ্যে তাদের জীবনের, তাদের জন্য প্রার্থনা করা আপনার প্রায়োরিটি হয়, তাহলে আপনি রাইট ট্র্যাকে রয়েছেন। আর যদি এইটা ছাড়া বলি যে আপনি অন্যের জন্য প্রার্থনা করছেন, ঠিক, তারপরে হচ্ছে যেন আমরা কন্টিনিউয়ালি ফ্রুট অফ আওয়ার লিপস, আমাদের ওষ্ঠাধরের ফল তা ঈশ্বরের কাছে উপস্থিত করি। তা কি? তা হলো প্রেজ, তার নামের স্বীকারোক্তি, প্রেজ, প্রশংসা ঈশ্বরের উদ্দেশ্যে। তো আমি কি ঈশ্বরকে ভালোবাসি? আমি কি ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছি? আমি কি ঈশ্বরের প্রশংসা করছি? তো যদি আপনি প্রশংসায় রত থাকেন, আপনি যদি অন্যের জন্য প্রার্থনা করেন, আপনি জানেন আপনি অ্যাক্টিভলি সেই অ্যান্টিক্রাইস্ট স্পিরিটকে আটকে রেখেছেন সিনে আসার জন্য। এইগুলোর দ্বারা, আপনার প্রশংসার দ্বারা, আপনার প্রার্থনার দ্বারা, আপনার ভাববাণীর দ্বারা, আপনার ঈশ্বরের উদ্দেশ্যে যে কাজগুলো করেন সেগুলোর দ্বারা। আর তাই জন্য যখন তিনি আসবেন আপনাকে সরানো তার মাস্ট হবে, কারণ আপনি না সরলে অ্যান্টিক্রাইস্ট রিভিল হবে না। যতক্ষণ আপনি আছেন আপনি প্রেয়ার করবেন, আর সেই প্রেয়ার অ্যান্টিক্রাইস্টকে আটকে রাখবে। তাই জন্য আপনাকে সরানো অত্যন্ত প্রয়োজন। তাই জন্য আপনাকে বলছিলাম যদি প্রস্তুত থাকতে চান, ইটস ভেরি সিম্পল, বি প্রেয়ারফুল, প্রার্থনায় থাকুন অন্যের জন্য আর ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা প্রশংসায়। যদি এই দুটো আপনার জীবনে ডেলি থাকে, ইউ আর সেফ, আপনি ঠিকঠাকে রয়েছেন। আর ভেবে দেখুন, যদি আপনি অন্যের জন্য প্রার্থনা করছেন, আপনি ঈশ্বরের প্রশংসা করছেন, জানেন এর রেজাল্ট কী হবে আপনার জীবনে? আপনি পবিত্র আত্মায় পূর্ণ থাকবেন। তার মানে আপনার ডেইলি ওয়াকে, আপনার দৈনন্দিন জীবনে চলার পথায় আপনি সবসময় পবিত্র আত্মায় পূর্ণ। আপনি কখনো মেসেজটা নিজের কাছেও রাখতে পারবেন না, আপনি কন্টিনিউয়াসলি ভাববেন কীভাবে গসপেল অন্যদের দেওয়া যায়, আর আপনি ছড়াতেও থাকবেন কারণ আপনি পবিত্র আত্মায় পূর্ণ। তো প্রিয় ভাই বোন, আপনাদের একটাই কথা বলি লাস্টে, টাইম ইজ শর্ট, অত্যন্ত শর্ট। আর আমাদের এখন সমস্ত অন্য চিন্তা সেকেন্ড প্রায়োরিটিতে বা একদমই ফেলে দিয়ে লক্ষ্যের অভিমুখে ছোটা যাকে বলে, সেটাই আমরা যেন রত হই। আমাদের যেন সকাল সন্ধে একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য থাকে যে কি করে আজকে আমি ঈশ্বরকে খুশি রাখবো, বা কি করে আমি ঈশ্বরকে সন্তুষ্ট রাখবো, হাউ উইল আই প্লিজ হিম, আমি কি করে তার মনের মতো ব্যক্তি হয়ে চলবো। আর তার মনের মতো হওয়া কঠিন নয়, তিনি খুব কমপ্লিকেটেড নয়। অনেক ব্যক্তি রয়েছে তাদের মনের মতো কখনো আপনি হতে পারবেন না, কারণ যতই আপনি যা করেন তার প্রতি তারা কোনোদিন সন্তুষ্ট হয় না, বাট ঈশ্বর তা না। ইনফ্যাক্ট ঈশ্বর খুব অল্পে সন্তুষ্ট, ঈশ্বর খুব অল্পে সন্তুষ্ট। আপনি দাউদের লাইফ স্টাডি যদি পড়েন আপনি দেখতে পারবেন, আপনি ভাবেন হ্যাঁ প্রভু খালি এইটুকুর জন্য এত সন্তুষ্ট, ঠিক এতটাই যে রাজা দাউদকে তিনি বলেছেন এই আমার মনের মতো লোক। আর আপনি খালি পড়ে দেখবেন রাজা দাউদ কী এমন করেছিলেন যে ঈশ্বর তাকে বলেছিলেন আমার মনের মতো লোক, যার ফলে তিনি এটা স্থির করেছিলেন একেই আমি রাজা বানাবো। কী এমন করেছিলেন? তার সিক্রেট আপনি পাবেন গীত সংগীতাগুলো পড়লে, ওগুলো হচ্ছে রাজা দাউদের লেখা কথা। রাজা দাউদের একটাই জিনিস ছিল,
সে ঈশ্বরকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসতেন, আর ঈশ্বরের উদ্দেশ্যে সে প্রশংসা গীত লিখতেন, আরাধনার গীত, ধন্যবাদ, কৃতজ্ঞতার কথা তিনি ঈশ্বরের কাছে উচ্চারণ করতেন। খালি এইটুকুই। আর ঈশ্বর বলছেন, এই আমার মনের মতো লোক, হি ইজ আ ম্যান আফটার মাই ওন হার্ট। যার আরেকটা মানে হচ্ছে, এ আমার হৃদয়ের পিছনে পড়ে থাকা মানুষ, মানে সবসময় আমার পিছনে পড়ে থাকে, এ সবসময় আমার হৃদয়ের পিছনে পড়ে থাকে। আপনিও কি তেমন, যে সবসময় খ্রিস্টের সঙ্গে যুক্ত আছে, খ্রিস্টের কাজে যুক্ত আছে? আর যেমন আপনাকে বললাম, তা কঠিন নয়, তা কঠিন নয়। ইনফ্যাক্ট সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে হলো টু বি কানেক্টেড টু দ্য চার্চ। সবচেয়ে সিম্পল আপনার জন্য হলো চার্চ আর তার সার্ভিসগুলোয় যুক্ত থাকা। দ্যাট ইজ দ্য সিম্পলেস্ট, সেটা হচ্ছে সিম্পলেস্ট। উইকলি সার্ভিস বলুন, প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ বলুন, প্রেয়ার মিটিং বলুন, এগুলো রেগুলার যখন আপনি আসেন, এটা আপনার টেস্টিমানি ঈশ্বরের জন্য যে আই এম আ ম্যান আফটার ইয়োর ওন হার্ট, মানে আমি তোমার পিছনেই ছুটি। একভাবে যদি এইভাবে প্রকাশ করতে হয় যে আমি তোমার হৃদয়ের পিছনে ছুটি। যেখানে যেমন রাজা দাউদের একটা উক্তি ছিল, যখন আমাকে বলা হলো আসো আমরা প্রভুর গৃহে যাই, আমি আনন্দিত হইলাম। রাজা দাউদ বলেছিলেন যে I was glad when they said let us go up to the house of the Lord। যখন বলা হতো যে আসো আমরা সদাপ্রভুর গৃহে যাই, রাজা দাউদ বলতে আমি খুশি হতাম। তো এরকম ছিলেন রাজা দাউদ, যে ঈশ্বরের গৃহে যেতে ভালোবাসতেন। তো ঠিক তেমনই আপনাকেও বলছি, যেমন আগেও বলেছি, বি কানেক্টেড টু দ্য চার্চ, চার্চের সঙ্গে যুক্ত থাকুক যেমন আপনি কোনোদিন থাকেননি। খালি নর্মাল মেম্বার নয় যে সপ্তাহে আসে চলে যায়, না, আপনি বরং আমার পিছনে পড়ে থাকুন। আমার পিছনে পড়ে থাকা মানে মানে আমাকে জোর করুন, আমাকে বলুন যে আমায় কাজ দিন পাস্টার, আমার ভাল লাগবে অ্যাকচুয়ালি। কারণ আমাদের চার্চে অনেক কাজ রয়েছে, অনেকে রয়েছেন খালি আপনারা আসেন চলে যান। আমি চাই আপনি আমাকে এসে বলুন যে পাস্টার আমি অ্যাভেলেবেল, আমি কাজ করতে চাই, আমাকে কোনো দায়িত্ব দিন, আর আমার কাছে অনেক কাজ রয়েছে আপনাকে দেওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া। প্রস্তুত হন, দিস ইজ দ্য ইয়ার অফ ম্যানিফেস্টেশন। এটা হলো প্রকাশ প্রাপ্তির বছর। আর আগামী সপ্তাহ মিস করবেন না, কারণ আমরা ডিসকাস করব আফটার দ্য র্যাপচার, যে র্যাপচারের পর এই পৃথিবীতে কি, যদি আপনি শোনেন আর বাইবেল থেকে যখন আপনি দেখবেন র্যাপচারের পর কি ঘটবে, আপনি খুশি হবেন র্যাপচারের জন্য। আপনি অ্যাকচুয়ালি ঈশ্বরকে দিনরাত ধন্যবাদ দেবেন যে তিনি এরম একটা ব্যবস্থা করে রেখেছেন আপনার আর আমার জন্য, যে আমরা যা আসতে চলেছে পৃথিবীতে তার থেকে এসকেপ করতে পারি। খালি একটা জিনিস, যিশুর একটা কথা আপনাকে মনে করাতে চাই। আমি স্ক্রিপচার রেফারেন্স দিচ্ছি না এখন, নেক্সট উইক আমরা দেখবো এগুলো ডিটেলে। বাট যিশু নিজের স্টেটমেন্ট, তিনি বলেছিলেন ওইরম তাড়না পৃথিবীতে না কখনো ঘটেছে, না কখনো ঘটবে। পৃথিবীতে যা আসতে চলেছে তার ব্যাপারে যিশু ওয়ার্নিং দিয়েছে যে ওরম তাড়না, ওরকম কষ্টের সময় পৃথিবীতে কোনোদিন আগেও আসেনি, এর পরেও আসবে। মানে দ্যাট উইল বি দ্য, যিশু বলেই গেছিলেন, দ্য ওয়ার্স্ট টাইম ফর দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর জন্য সবচেয়ে খারাপ সময় আসতে চলেছে, আর তিনি তার সন্তানদের সেই সময় এখানে রাখতে চান না। আর যদি আপনিও এখানে না থাকতে চান, এখন যখন অলরেডি সময় রয়েছে, ওই জাহাজে প্রবেশ করুন। আর ওই জাহাজের নাম হলো খ্রিস্ট, ওই জাহাজের নাম হলো প্রভু যিশু। যে খ্রিস্টে থাকে সে নূতন সৃষ্টি। বাইবেলে গেছে ফলত এখন যারা খ্রিস্টে আছে তাদের ওপর কোনো দণ্ডাজ্ঞা নেই, তাদের কোনো জাজমেন্ট নেই। তার মানে এই যে জলপ্লাবন আসছিল বিচার, একমাত্র সেফ জায়গা এই জলপ্লাবন থেকে হলো নোহের জাহাজ। যে নোহের জাহাজে আছে সেই বিচারের ভাগীদার নয়, যদিও বিচারটা সবার উপর আসতে চলেছে। ঠিক তেমনই যখন বাইবেল বলে ফলত এখন যারা খ্রিস্টে আছে তার উপর কোনো দণ্ডাজ্ঞা নেই, তার মানে যারা খ্রিস্টে বিরাজ করে তারা সেফ, তারা সেফটিতে থাকে।
আর তারা ওই বিচারের ভাগীদার হবে না। আপনি দেখলেন ভিতরে লেখা রয়েছে যে ঈশ্বর ধর্ম যারা যারা ঈশ্বরের ধার্মিক তাদের রক্ষা করতে তিনি জানেন, তিনি তাদের বাঁচিয়ে রাখতে জানেন। তাদের নোহ 8 জন, নোহ ইনক্লুডিং নোহ 8 জনকে তিনি রক্ষা করেছিলেন। সো প্রিপেয়ার ইয়োর সেলফ, প্রস্তুত হন প্রভুর সঙ্গে দেখা করার জন্য। আর আপনার ব্যাপারে জানি না, আমি এক্সাইটেড এই দিনগুলোর জন্য, কারণ এটা ম্যানিফেস্টেশনের দিন। এটা এভরিথিং উইল হ্যাপেন ভেরি কুইক। এখন আপনি দেখবেন সব কিছু অনেক তাড়াতাড়ি হতে চলেছে, ভেরি কুইক। যা কিছু সময় আগে হয়তো অ্যাচিভ করতে 10 বছর, 5 বছর, 3 বছর লাগতো, তা আমি আপনাকে সত্যি বলছি কিছু মাসের মধ্যে 10 বছরের লেবার আপনি অ্যাচিভ করে নিতে পারেন। সাচ ইজ দ্য গ্রেস। এতটাই অনুগ্রহ এখন সারা পৃথিবীতে রিলিজড আছে, কারণ এটা লাস্ট টাইম। তাই জন্য আমি বারে বারে আপনাকে ওয়ার্নিং দিচ্ছি। আমি চাই না কেউ আফটার দ্য র্যাপচার এই মেসেজটা শুনুক। আফটার দ্য র্যাপচার, এই মেসেজটার টাইটেল হলো আফটার দ্য র্যাপচার, র্যাপচারের পর। কিন্তু আমি চাই না কেউ র্যাপচারের পর এই মেসেজটা শুনুক। না, আপনি আগেই শুনুন। এখন যেমন বাইবেলে বলে, চলতি বাংলা ভাষায় ওই পদটা শুনতে এরম লাগে, এখন যখন এখন আছে, যদি ঈশ্বরের রব শোনো হৃদয় কঠিন করো না। বাইবেলে তাই আছে, while it is today do not harden your heart when you hear his voice। মানে এখন যতক্ষণ তোমরা এখন বলতে পারছো, একটা সময় আসবে আর আপনি কেউ বলতে পারবে না এখন পরিত্রাণের সময় বা এখন সুযোগ আছে, আর তখন থাকবে না। বাট এখন আছে, প্রেজ গড, এখন আছে, এখন আছে। এখন আমরা আমাদের জীবনকে শেপ করতে পারি, এখনো ঈশ্বরের গ্রেস আছে। আর বাইবেল বলছে যতক্ষণ এখন আছে, while it is today do not harden your heart, তোমার হৃদয়কে কঠিন করো না তার রবে। এই সময় আপনার জন্য আমি প্রেয়ার করতে চাই। যেখানেই থাকুন আপনার চোখ বন্ধ করুন আর আমরা প্রেয়ার করব। মহান ঈশ্বর, যতজন দেখছেন আমি ধন্যবাদ দিই তাদের জীবনের জন্য। ধন্যবাদ যে তুমি তাদের বাছাই করেছিলে মেসেজটা শোনার জন্য, যে কারণ তারা শুনতে পাচ্ছে। আমি প্রার্থনা করি তুমি তাদের বুঝতে সাহায্য করো যে তুমি তাদের কতটা ভালোবাসো, যে এখন তুমি তাদের একটা ওয়ার্নিং, একটা পিতার ওয়ার্নিং তুমি দিলে তাদের ভালোর জন্য। ধন্যবাদ দিই, তোমার ধন্যবাদ দিই এই ওয়ার্নিংয়ের জন্য, ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, ধন্যবাদ দিই। যদি কেউ আপনাদের মধ্যে থাকে যে এখনো প্রভু যিশুকে গ্রহণ করেনি, আর সে ভাবছে ওই জাহাজে আমি কি করে প্রবেশ করব, র্যাপচারে আমি কি করে পার্টিসিপেট করবো, এটা খুব সিম্পল। আমার পরে পরে বিশ্বাসের সঙ্গে এই প্রার্থনাটা যদি আপনি করেন, আপনি ইনস্ট্যান্ট পরিত্রাণ পাবেন বাইবেল অনুযায়ী। কারণ বাইবেল লেখা রয়েছে যদি কেউ মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করে আর হৃদয় বিশ্বাস করে ঈশ্বর তাকে মৃতগণের মধ্যে থেকে উঠে আছেন, সে পরিত্রাণ পাইবে। তো এই সময় যেখানেই থাকুন না কেন, যদি আপনি কোনোদিন এই পরিত্রাণের প্রার্থনা করেননি, আপনি খালি আপনার অন্তর দিয়ে বলতে পারেন, প্রিয় প্রভু যিশু, আমি বিশ্বাস করি যে তুমি আমার জন্য মারা গেছিলে, আর আমি বিশ্বাস করি যে তুমি আমার জন্য পুনরুত্থিত হয়েছিলে। এখন আমার জীবন আমি তোমায় দিতে চাই। আজ থেকে তুমি আমার একমাত্র প্রভু। যদি আপনি প্রার্থনাটা করে থাকেন, এই সময় আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। মহান ঈশ্বর, ধন্যবাদ দিই যে তারা অনন্ত জীবন এখন পেল। ধন্যবাদ দিই যে তোমার নাম তাদের ওপর এখন দেওয়া গেল, তারা এখন তোমার নামে চিহ্নিত। ধন্যবাদ, তারা শয়তানের কবল থেকে বাইরে হয়ে গেছে, অন্ধকারের কর্তৃত্ব থেকে তারা মুক্ত। এখন যীশু খ্রিস্টের রাজ্যের লোক, তারা আলোর রাজ্যের লোক। ধন্যবাদ, তাদের ওপর শয়তানের সমস্ত কর্তৃত্ব ভেঙে গেছে। ধন্যবাদ দিই, ধন্যবাদ তাদের এই রাজ্যে যুক্ত করার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য। কংগ্রাচুলেশনস, আপনি অনন্ত জীবন পেয়েছেন, নূতন জন্ম আপনার হয়েছে। আর যদি আপনি এ সময় প্রার্থনাটা করলেন, আমরা আপনার ব্যাপারে জানতে চাই, আমাদেরকে মেসেজ করে জানান
আমাদেরকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আমরা স্ক্রিনে আমাদের ফোন নাম্বার, আমাদের ডিটেল অ্যাড্রেস বা আপাতত ফোন নাম্বার আমরা দিয়ে দেবো। আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে কল করে। আর যদি আপনি প্রার্থনাটা করলেন, অবশ্যই আমরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকতে চাই। অবশ্যই আমাদের ফোন করে জানাবেন, অবশ্যই আমাদের মেসেজ করবেন। বাট থ্যাংক ইউ যারা দেখলেন আরেকবার, আর যেখান থেকেই দেখছেন, গড ব্লেস ইউ। যদি র্যাপচার না হয় আপনার সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ আজ যুক্ত হওয়ার জন্য। গড ব্লেস ইউ।